আজকে রাতের মধ্যে তুমি পারলে সন্তানের হেদায়েত দাও, না হয় ধ্বংস করে দাও। এই সন্তান আমার দরকার নেই রে মালিক। রাত গভীর হয়ে যাচ্ছে, সন্তানটা মোটরসাইকেল চালাইয়া রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখে রাস্তার পাশে একজন আল্লাহওয়ালা মা বাবার মহব্বতের বয়ান করে। যুবক বেরে করে হুন্ডাটা থামাইয়া বয়ান কানে লাগাইয়া দেখে তো মজা লাগতেছে, এবার হুন্ডা তালা মাইরা ময়দানের পেছনে বসে গেল। আল্লাহর নবী বয়ান করলেন, মা বাবা এত দামি সম্পদ। রাতের বেলা অসুস্থ ছিলাম, রাতের বেলা ঘুমাইতেছিলাম, আমি অসুস্থ, কেউ নাই ঘরে, আমার বাবাই ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, কিন্তু রাতের গভীরে দেখি মা ঘুমায় না, সারা রাত আমাকে বসে বসে পাহারা দিয়েছে। ও সন্তানেরা, ওই মা তোমার আমার জন্য কত বড় সম্পদ। আজকে চেয়ারে বসে বয়ান করতেছি, নিজের কোনো ইলম নাই, আমল নাই, মা বাবার চোখের পানি আর দোয়ার ফসল। ও সন্তান, আজকে পরীক্ষায় তুমি ভালো নাম্বার পাইবা, তাও মা বাবার দোয়া ছাড়া সম্ভব না। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার বদদোয়া নিও না রে যুবক। ওই সন্তান বয়ান শুনিয়ে এক পর্যায়ে এত কান্নাই শুরু করলো, কান্নার এক পর্যায়ে বেহুশের মতো হয়ে গেল। মোনাজাতের পরে যুবকটা দৌড়াইয়া আল্লাহর ওলির কাছে গিয়া পা জড়ায় বলে, হুজুর আমারে তওবা করায় দেন, আমি আর জীবনে কোনো অন্যায় করব না। আজ আমি মায়ের সাথে বাবার সাথে চূড়ান্ত বেয়াদবি করেছি, আজ আমার এই অপরাধ বুঝি ক্ষমার যোগ্য হবে না। আল্লাহর ওলি তওবা করাইয়া দিলেন। যুবক এবার ওয়াদা করে রওনা, বাড়ি গিয়া বাবার পা জড়ায়া ধরে তওবা করবে, মার কাছে গিয়া তওবা করবে। যুবক সন্তান বাড়ির দরজায় রাতের গভীর, মা দরজা খুলবে না। তোর মতো সন্তান আমি চাই না রে বাবা। যতবার দরজা ধাক্কা দেয় দরজা খুলে না, মা দরজা খুলে দাও, বাবার কাছে যাব। মায়ের অন্তরে ভয়, না জানি আবার কোন দুর্ঘটনা ঘটে ফেলায় এই সন্তান। সন্তান কান্না করে, মা বেয়াদবি মাফ করে দাও, আমি বোধহয় বাঁচবো না, তবে আজ যে অন্যায় করেছি মাফ চাওয়ার মতো একটু রাস্তা করে দাও। আমার মতো অন্যায়কারী জমিনে কেউ নাই মা, আজকে আমি ক্ষমা চাইতে আসছি, আজ আমি তওবা করার নিয়তে আসছি, তুমি রাস্তাটা খুলে দাও। এখন আমি কেমনে নবীরে দেখে আমল করব? নবীরে তো দেখার কায়দা নাই। নবী বলেন, উম্মতের দল, আমার জমিনের মধ্যে আমি মুহাম্মদ যদিও না থাকি, আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। এই দুইটা জিনিস যদি মজবুত করে আঁকড়াইয়া ধরো, কোনদিন তোমার ঈমান নষ্ট হবে না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুটো জিনিস ধরে রাখ, কখনো বিপদের মধ্যে পড়বি না রে গোলাম। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বরে হলো পয়গম্বরের সুন্নাত। নবী এখানে হাদিস কেন বলেন নাই? নবী সুন্নতের কথা কেন বললেন? বারবার নবী সুন্নতের কথা কেন বললেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমি মুহাম্মদের আদর্শ ধরে রাখ, আর আমার সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনের সুন্নতের ধরে রাখ। নবী বারবার কেন সুন্নতের কথা বললেন? আর নবী বলেন, আমারে যারা মুহাব্বত করবে তাদের পরিচয়টা নাও, কারা মুহাম্মদের মুহাব্বত করে, কারা করে না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতের মুহাব্বত করলো, সে আমি মুহাম্মদের মুহাব্বত করলো, আর আমি মুহাম্মদের যারা মুহাব্বত করবে, আমি নবী ওয়াদা করে গেলাম একই জান্নাতে আমি থাকবো। নবীর যারা মানে তার প্রমাণ, যারা নবীর সুন্নাত মানে তারা নবী মানে, যারা সুন্নাত মানে না তারা মুহাম্মদের মানে না।
قال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى নবী বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে আমি মুহাম্মদের যারা মানে না তারা জান্নাতে যাবে না সাহাবায়ে কেরাম বললেন নবী কারা আপনাকে মানে না নবী বলেন যারা আমার সুন্নাত মানে তারা আমারে মানিয়া জান্নাতে যাবে যারা আমার সুন্নাত মানে না তারা আমাকে না মানার কারণে জান্নাতেও যেতে পারবে না বারবার সুন্নাত বারবার সুন্নাত হাদিস কেন বলেন নাই ভাই হাদিস মানা সারা দুনিয়ার আমল করা সারা দুনিয়ার মানুষের জন্য ওয়াজিব না কিছুই না আবার হাদিস আমল করাটাও সম্ভব সবার দ্বারা নয় কিন্তু মানতেই হবে নবীর সুন্নাত নবীজি নয় বিয়ে করছেন এটা হাদিস এটা কি উম্মতেরা চার বিয়ে করবে প্রয়োজন হলে ইনসাফ ঠিক রাখতে পারলে এটা সুন্নাত এরে নবীর আশিক নবী বলছেন আমার সুন্নতের আকরাইয়া ধরো সুন্নাত কেমনে কয় সুন্নাত শিখতে হলে যারা সুন্নতের ধারক বাহক আমার একদল বন্ধু আছে জমিনে আমি মুহাম্মদের বন্ধু তোমরা এদের অনুসরণ করো আমি মুহাম্মদের অনুসরণ হয়ে যাবে এই বন্ধু দলের নাম কি জানো আমি নবী নিজেই রেখে গেলাম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে আহলে হক আমি পয়গম্বরের ওয়ারিস আমাদের বন্ধু এরা টাকা পয়সার ভাগীদার না এরা কোরআন হাদিসের ইলমের তারা ভাগীদার অতএব উলামায়ে কেরামের মজলিসে বসিয়া তাদের কথা শুনো নবীজি হাদিসের মধ্যে বলেন ওই উম্মতেরা উলামায়ে আহলে হকের মজলিসে বসবা তোমাদের কলবটা পরিষ্কার হয়ে যাবে এদের বয়ান শুনবা এবং তাদের থেকে সুন্নতের আমল তুমি করবা পাগড়ি মাথায় দেওয়া সুন্নত এটা তুমি জানো কেমনে দেওয়া লাগবে উলামায়ে কেরামের কাছে গিয়া জেনে নাও আল্লাহ কোরআনে বলেন ও না জানলে ওয়ালারা জানো না যারা তোমরা জানলে ওয়ালাদের থেকে জেনে নাও ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন যারা জানে তাদের থেকে জেনে নাও কারা জানে নবী বলেন একমাত্র উলামায়ে আহলে হক এদের থেকে তুমি জেনে নাও তবে সাবধান 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 উলামা নামের একদল থাকবে তারা বাতিল ওই বাতিল উলামাদের পেছনে গিয়া ঈমান আমল নষ্ট করিও না সাবধান উলামাদের একদল থাকবে বিশাল দল থাকবে এরা ভণ্ড এরা আলেম এরা উলামা قال النبي صلى الله عليه واله وسلم الا সতর্ক উম্মত ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা সাবধান হে উম্মত নিশ্চয়ই চূড়ান্ত খারাপ হলো একদল উলামা আবার একদল ভালো হবে তারা উলামা আপনাদের অন্তরে প্রশ্ন আসবে উলামায়ে কেরাম মাথার মুকুট এটা বুঝে নিলাম ভালো কিন্তু নবী কেন আলেমদের একদলের খারাপ বললেন তার কারণটা কি 5 সেকেন্ডে তার জবাব শুনে নাও এই স্টেজের মধ্যে দাঁড়াইয়া প্যান্ট শার্টটাই লাগাইয়া মাথার মধ্যে কোরআন শরীফ নিয়া 10টা লোক যদি এখানে কসম খাইয়া বলে মা বোনদের মসজিদে নামাও বাইরে নামাও এদেরকে চেহারা খুলিয়া বের করে দাও সমস্ত মানুষ কোরআনের কসম কেউ বিশ্বাস করবে না বলবে এরা ধান্দাবাজির জন্য এই সমস্ত আবোল তাবোল কথা বলে মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য বলে না মাথায় কোরআন শরীফ কয় মানি না কসম মানি না এদের উদ্দেশ্য বড় খারাপ 10টা মানুষ মাথায় কোরআন নিয়া কসম খাইয়া প্যান্ট শার্টটাই লাগাইয়া বলার পরেও উম্মতেরা অন্তর থেকে বিশ্বাস করে না লাগবে না 10 জন লাগবে না প্যান্ট শার্টটাই ওয়ালা লাগবে না কোরআন মাথায় নেওয়া লাগবে না কসম খাওয়া একজন আমার মতো মোল্লা যদি স্টেজে বসে একটা আবোল তাবোল কথা বলিয়েই ফেলে সাধারণ মানুষ বিশ্বাস করে নিবে কারণ যেহেতু হুজুরে বলছে অবিশ্বাস করা যায় না এই জন্য মাঝে মাঝে বলি কেমনে বললে মানুষ বুঝবে আওয়ামী লীগ যারা করে এরা ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতের ধোঁকা দেয় না বিএনপি যারা করে এরা ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতের ধোঁকা দেয় না অতএব এদের নিয়ে টেনশন কম টেনশন বেশি কাদেরকে নিয়া যারা ইসলামের ব্যানার লাগাইয়া ইসলাম ইসলাম জিকির করে আর তলে দিয়া ইসলামের গোড়া কাটে এদেরকে নিয়ে আমাদের টেনশন বেশি বলে কেমনে হাফিজ ভাই একজন আলেম বড় উলামা বক্তা হইয়া ময়দানে বসিয়া মানুষের সামনে কয় নবীরাও ভুল করেছেন আল্লাহ ভুল করাইছেন
নাউজুবিল্লাহ না সব ওই বাতিলের দালাল হয়ে গেছেন। এই যুবকেরা আল্লাহকে সাক্ষী রেখে বলো নবীরা ভুল করেছেন, এই কথায় তুমি একমত? আল্লাহকে সাক্ষী রেখে বল। তাহলে যেই বক্তায় বলে নবীরাও ভুল করেছেন, কসম এই বক্তা হলো নবীর হাদিস মতে উলামায়ে আহলে বাতিল। এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড, ইসলামের ব্যানারওয়ালা। এক বক্তায় কয় কাজা নামাজ লাগবে না, আর এক বক্তায় কয় জুমার দিন জুমার আগে সুন্নাত লাগবে না, আর এক বক্তায় কয় বেশি নফল ইবাদত লাগবে না। অথচ আল্লাহর নবীর মতো দামি কেউ নাই, যে নবীর কোনো গুনাহ নাই, ওই নবী কেন সারা রাত নফল ইবাদত করলেন? জবাব দাও বক্তা। সাহাবায়ে কেরামের মতো দামি কোন মুফতি মুফাসসির এই জমিনে নাই, কিয়ামতের আগে কোনদিন আসবেও না। আবার এই সাহাবায়ে কেরামের ভেতরে 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এর মধ্যে এক নম্বরে কার নাম? জোরে বলো। দ্বিতীয় হযরত ওমর, তৃতীয় হযরত ওসমান, চতুর্থ হযরত আলী। 10 জন সাহাবা দুনিয়াতে জান্নাতের টিকিট পাইলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আপনারা বিবেক দিয়ে জবাব দেন, এই সাহাবায়ে কেরামরা 5 ওয়াক্ত নামাজের পরে ইশরাক, আওয়াবিন, চাশ আর তাহাজ্জুদের নামাজ পড়ছেননি? বক্তাকে জিজ্ঞাসা করো, রে বক্তা তুমি সাহাবাদের থেকে বড় মুফাসসির কয় না, বড় মুফতি কয় না, বড় ডক্টর কয় না, বড় তাকওয়াওয়ালা নাকি বলে না, বড় ইলমওয়ালা কয় না, তো সাহাবায়ে কেরাম সারা রাত কেন ইবাদত করলেন? তুমি কেন নিষেধ করো? আমাদের বুঝতে বাকি নাই তুমি বিধর্মীদের দালাল। তাহলে রাসূলের কথার মতো বাতিল আলেম আছে না নাই? আমার আব্বার কথা না রাসূলের কথা। রাসূলের কথা মানবা, রাসূলের আশিক মানবা না, রাসূলের দুশমন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানাইলাম ইবাদতের জন্য, ইবাদত শিখানোর জন্য পদ্ধতি দিলাম 2টা। সর্বশেষ কোরআন শরীফ বুঝবা কেমনে? বলে উলামায়ে আহলে হক যারা, বলে চিনবো কেমনে? উলামায়ে আহলে হক আর বাতিলের ডিজাইন কিন্তু এক, সিটিগুলার স্বর্ণের কালার যেমন এক, ডিজাইন এক, সব কিছু এক, কিন্তু মানে ব্যবধান, দামে ব্যবধান। চিনার মতো কোনো ব্যবস্থা আসেনি। কি কোষ্টি পাথর একটা রিকশাওয়ালারে দিলেও বের করতে পারবে কোনটা সিটি গোল্ড স্বর্ণ? কোষ্টি পাথর হলেই হবে না, কোষ্টি পাথর সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক তেমনি ভাবে জমিনের মধ্যে যারা উলামায়ে আহলে হক আর বাতিল, দেখবা এদের মধ্যে তেমন ব্যবধান নাই, বরং তাদের টাইটেল বেশি। আমি তো লঙ্গি পরামুল্লাহ, তাদের টাইটেলের অভাব নাই, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে। তারাও মদিনার গান গায়, তারাও কোরআনের গান গায়, আমরাও গাই। বুঝবেন কেমনে হক আর বাতিল কয়? এই দুটোটা মাপকাঠির জন্য একটা কোষ্টি পাথর আছে, পয়গম্বরের সুন্নাত আর কোরআন। কথা কোরআন শরীফ ধরে আমি পারবো না, কোরআন ধরলে পারবা না। কোরআন অনুযায়ী যাদের অন্তর চক্ষু খোলা আছে, এরা চেহারার দিকে তাকাইলেই বলে দিবে এরা বন্ধ। কেন? ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। কারণ খাঁটি আল্লাহওয়ালা যারা, যাদের তাকওয়া আছে, এরা চোখ দিয়ে দেখে না, বরং অন্তর চোখ দিয়া এত দূরের জিনিস দেখতে পায়। কেমনে দেখে? চামড়ার পাওয়ারে না, আল্লাহর নূরের পাওয়ারে দেখতে পায়। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূরের দ্বারা তারা দেখে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন জুমার খুতবা দিতেছেন, মিম্বরে দাঁড়াইয়া মদিনাতুল মুনাওয়ারায়। হঠাৎ খুতবার মাঝে একটা শব্দ বললেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। এর সারিয়া সাবধান, সামনে পাহাড়, পাহাড়ের ওপাশে দুশমন। শত শত মাইল দূরে সারিয়ার দল, অথচ শত শত মাইল দূরের থেকে হযরত ওমর দেইখা তারে সতর্ক করলেন, এই সারিয়া, পাহাড়ের ওই পাশে দুশমন, সতর্ক, শত শত মাইল দূর। সারিয়া কয়, ওমরের আওয়াজটা স্পষ্ট আমি নিজের কানে শত শত মাইল দূরে বয়া শুনছি। এর নাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন।
আল্লাহ তাআলা ইবাদতের জন্য পাঠাইলেন। এবার বলে ইবাদত শিখার জন্য পদ্ধতি এক ব্যক্তি, দ্বিতীয় পদ্ধতি কিতাব কোরআন। কোরআন শরীফ বুঝেন না, আরবি পড়তে পারেন না, এখন শিখার জন্য যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে। একজনে কয় আমি একা একা শিখবো, লাইব্রেরিতে কোরআনের বাংলা বই আছে, বাংলা বই আই না, আপনি 29টা অক্ষর শিখলেন, আলিফ বা তা সা জিম হা ইয়া পর্যন্ত বুঝে শুনে জবাব দেন। কেউ যদি বাংলা বইরা 29টা অক্ষর শিখে কারো কাছে না যাইয়া কিয়ামত পর্যন্ত যদি শিখে কোনোদিন শুদ্ধভাবে পারবে? 29টা অক্ষর শিখতে হলে ছোট হোক বড় হোক কোনো না কোনো ওস্তাদের কাছে যেতে। 29টা অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে, তাফসীর কি এতই সহজ যে তুমি নিজে নিজে বাইরে ভালাবা? এত সহজ? 29টা অক্ষর শিখতে ওস্তাদ লাগে, তাফসীর শিখতে ওস্তাদ লাগবে না। আল্লাহ হেদায়েত দান করেন। ফিতনায় পড়ে গেছে ঘর বাড়ি দুয়ার বাজার ঘাট সব জায়গায় ফিতনা ফিতনা ফিতনা, শুধু ধর্ম নিয়ে ইসলামটারে নিয়ে টানাটানি রাবারের মতো টেনে এক এক দিকে নিয়ে যাচ্ছে, আর বলে আমারটাই ইসলাম, বাকিটা সব বাতিল, আমারটাই হক, সবারটাই হক, বাতিল। আহা, কোথায় যাবে মানুষ? তাবলীগে যাওয়া যাবে না, সব সর্বনাশ, ওখানে গেলে সর্বনাশ। কই যাব? পীরের কাছে না যাওয়া যাবে না, চরমনাই যাওয়া যাবে না, হাটহাজারী যাওয়া যাবে না, দেওবন্দি যাওয়া যাবে না, কওমিওয়ালার কাছে নয়, তাবলীগে নয়, জামু কই কোন দিকে যাওয়া যাবে না। তো আমি বলি ঠিক আছে, 1 মিনিটের জন্য টাঙ্গাইলের মানুষের সামনে মেনে নিলাম জীবনে তাবলীগে যাব না, কসম আল্লাহর মেনে নিলাম 1 মিনিট তাবলীগে যাব না, চরমনাই যাব না, উজানি যাব না, বাহাদুরপুর যাব না, নানুপুর যাব না, কোন পীরের কাছে যাব না, কওমি মাদ্রাসায় যাব না, দেওবন্দীদের কাছে যাব না, তাবলীগে যাব না, কওমিওয়ালার কাছে যাব না, হাটহাজারী যাব না। এবার ঠিকানা দেও, আমরা যাব কই? এমন একটা ঠিকানা দাও যেখানে গেলে দাড়ি বিহীনওয়ালা দাড়িওয়ালা হবে, যেখানে গেলে সুদখোর সুদ ছেড়ে দিবে, যেই ঠিকানায় গেলে পাগড়ি বিহীন পাগড়িওয়ালা হবে, যেই ঠিকানায় গেলে মানুষের মোনাজাতে কান্না আসবে, মদিনার নবীর সুন্নাত তালা হবে, মানুষগুলোর মানবিক চিন্তায় চলবে, আল্লাহর মুহাব্বত নিয়ে চলবে, কান্নাওয়ালা জিন্দেগি তৈরি হবে, সাহাবায়ে কেরামের আদর্শ মেনে চলতে পারবে, এমন একটা ঠিকানা দাও। যাব না চরমনাই, যাব না তাবলীগে, ঠিকানা দাও কোথায় গেলে নবীর দাড়িওয়ালা হওয়া যায়, কোন ঠিকানায় গিয়া বয়ান শুনলে কান্নাওয়ালা হওয়া যাবে, সুদ ছাড়া যাবে, ঘুষ ছাড়া যাবে, হারামখোর থেকে হালালখোর হওয়া যাবে। ঠিকানাও দিবা না, এই পথেও যেতে দিবা না, তাহলে আমি বুঝবো তুমি ইসলামের বড় দুশমন। ঠিকানা দাও, যাব না চরমনাই, যাব না জীবনে তাবলীগে, কই গেলে দাড়িওয়ালা হবে, দাড়িবিহীনওয়ালারা, কার বয়ান শুনলে চোখে পানি আসবে, এরকম একটা ঠিকানা দাও। তুমি ঠিকানাও দিবা না, এদিকেও যাইতে দিবা না, কি পাইছো? কি চাও তুমি? উম্মতকে নিয়ে তামাশা করো, সারা দিন রাত পায়ে ধরে 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 মানুষকে পায়ে ধরে বলি ভাইজান নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান, পায়ে ধরে ধরে বুঝাইতেছি একটা কথা উল্টা যেন না হয়। মাঝে মাঝে দুই একটা কথা উল্টা হয়ে গেল না, এজন্য বারবার ক্ষমা চাই ভাইজানেরা, মনে কষ্ট নেবেন না, মাফ করে দিয়েন। আবার মুনাজাতে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে দেন। ও ভাইজানেরা, এত চিল্লাই ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান করে আসলাম বগুড়া এলাকায়, এই রকম প্রতিদিন 12টা মাস দৌড়াইতেছি। আগে তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ছাড়া ওয়াজ মাহফিল দেখাই যাইতো না, এখন 12 মাস এমন একটা দিন আমার বাদ নাই যে ওয়াজ নাই, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের বয়ান কইরা কি কই। ও যুবকেরা ভালো করে শুনো রে বাবা, যদি ভুল বলি দাঁড়াই আমাকে ধরায় দাও, আমি তওবা করে নিব কানে ধরে, কিন্তু সমালোচনা করিয়া নিজের কপালটা পুরিও না রে বাবা। আমি বয়ান করিয়া তো এই কথা বলি না চরমনাই না গেলে গুনাহ হবে, একবারও বলি না তাবলীগে না গেলে গুনাহ হবে, এই কথা জীবনে বলি না। পাঁচকল্লি মাথায় না দিলে গুনাহ হবে, একবারও বলি নাই। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি না রে বাবা। কি বলি, যা কিছু বলি সব বলার মাকসাদ
মাকসাদ আর স্লোগান হলো দুইটা, জীবনে যতদিন থাকবা গোলামি করব আল্লাহর, আর আদর্শ মানব মদিনাওয়ালা নবী। গোলামি করব আল্লাহর, আদর্শ মানব মদিনাওয়ালা পয়গম্বরের। আর কারো আদর্শ মানা যাবে না, কোন পীরের আদর্শ মানি না, কোন নেতার আদর্শ মানি না, আদর্শ মানি মদিনার।